দাদা আপনার নাম? আমার নাম ভোলানাথ বর্মন। এটা কত নম্বর অঞ্চল? এটা কমলাবাড়ি 14 নম্বর, কমলাবাড়ি 2 14 নম্বর অঞ্চল, কমলাবাড়ি 2। রায়গঞ্জের 14 নম্বর কমলাবাড়ি 2 অঞ্চলে আমরা এসেছি। ভোলানাথ বাবুকে পেয়েছি। উনি এই এলাকারই ভোটার। তো কি বুঝছেন এখানে সকাল থেকে চিত্রটা কি? এখানকার চিত্রটা আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভোট খুব ভালো হচ্ছে। এখানে কোনো গণ্ডগোল হয়নি, আপাতত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে? কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাদের ব্যবহার কীরকম? ব্যবহার ভালো, ভালো ব্যবহার করছে। শান্তি কিছু হয়নি, না কোনো অশান্তি করতেছে না, ভালো ব্যবহার করছে মানে জনগণের কাছে। রৌদ্র দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই রৌদ্র উপেক্ষা করে মানুষ কি আসছে ভোট দিতে? ভোট দিতে আসছে। কি পরিস্থিতি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এই এলাকায়? আমার এই এলাকায় যা দেখছি খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ভালো ভোট হচ্ছে। আর আমাদের এই এলাকায় মানে ভালো মানে সেন্ট্রালের ভালো ভোট পড়তেছে যেটা। আচ্ছা, সেন্ট্রালে ভালো ভোট বলতে বোঝা গেল? সেন্ট্রালে ভালো ভোট বলতে বিজেপি পক্ষে ভালো ভোট পড়তেছে। আচ্ছা, ঠিক আছে। দিদি আপনার নাম? সন্তোষী বর্মন। কোথা থেকে এসছেন? সুশিহার। এখান থেকে কত দূর এই বুথ থেকে? 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার রাস্তা। কিভাবে আসলে? টোটোতে। নিজের খরচে নাকি আনতে পাঠিয়েছিল? আনতে পাঠিয়েছিল। আচ্ছা, তো ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাগুলো করে এসছেন কেন এই রৌদ্রের মধ্যে? বাচ্চাকে তো নিয়ে আসতেই হবে, বাড়িতে কার কাছে? প্রচণ্ড রৌদ্র তো, এই যে রৌদ্রের কষ্ট হলো না? কষ্ট তো হচ্ছে। তা আপনার কাছে কোনটা বেশি নিজের সুস্থ থাকাটা বেশি জরুরি না ভোট দেওয়াটা বেশি জরুরি? কি মনে হচ্ছে আপনার? দুটোই জরুরি। দুটোই জরুরি, সুস্থ থাকাও জরুরি, ভোটটাও দিতেই হবে, তাই না? তো ভোট দিতে পেরেছেন ঠিকঠাক? হ্যাঁ, পেরেছি। কোনো অসুবিধা হয়নি? না, হয়নি। এখানে যে কেন্দ্রীয় বাহিনী আছে পাহারা, তারা কোনো খারাপ ব্যবহার করেছে? না, করেনি। কোনো রকম কিছু খারাপ ব্যবহার হয়নি? বা এলাকার মানুষ আপনাকে জোর করে কোথাও ভোট দেওয়ার কথা বলেছে? না, না, সেরকম সেটাও বলেনি। বুথে যারা থাকে আপনাকে বলেনি যে এত নম্বরে ভোট দিতে হবে, কিছু বলেছে? না, না, বলেনি। ঠিক আছে। সুষমা বর্মন। ভোট দেওয়া হয়ে গেছে? কেমন লাগলো এই ভোট দিতে এসে? আমি তো প্রথম ভোট দিলাম, ভালোই লাগলো। প্রথম ভোটার, এটা তো আরো সাংঘাতিক ব্যাপার, মানে একটা নতুন অভিজ্ঞতা, তাই না? তো এই নতুন অভিজ্ঞতা যেটা হলো, এই যে এটা কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো ভোট দেওয়ার অভিজ্ঞতা। ভালোই। কারো কাছ থেকে শুনে শিখে নিতে হয়েছিল কিভাবে ভোট দেবো, কোথায় ভোট না, দেবো? সেটাও করতে হয়নি, নিজেই বুঝে গেলেন বুঝে গিয়ে, না? বেশ ভালো ছিলেন। এখনো পড়াশোনার মধ্যে তো ও কন্যাশ্রী পেয়েছে। কন্যাশ্রী কত টাকা পেয়েছে? 18,000 25,000 25 কন্যাশ্রী 25। 18 বছর বয়সে 25,000। আগেও পাওয়া যেত? আগেও পাওয়া যেত। হ্যাঁ। কত করে? বছরে তোমার ওই ঐশী হচ্ছে তোমার 3,000। আচ্ছা আচ্ছা, তো কেমন এই বিষয়টা কেমন লাগে, এই যে কন্যাশ্রীর টাকা পাওয়া? ভালো, প্রকল্পটা কেমন লাগছে? ভালো। তাহলে মানে এটা কি ভোটের উপরে কোনো এফেক্ট করবে বলে মনে হয়? এই এখন একটা সুযোগ সুবিধা ভোগ করছি, অবশ্যই সে তো পড়বেই।